আসসালামু আলাইকুম। আমি একজন অটো চালক। আজকে দেখাবো আমার পুরো দিনের কাহিনী, রাস্তাঘাট, যাত্রী ও জীবন যুদ্ধ। তো চলো শুরু করা যাক বন্ধুরা। তো আমি আল্লাহর নামে চললাম। এখন কথা হলো, আমার কিন্তু ক্যামেরাম্যান নাই গাইস। যা ভিডিও করছি বা যেগুলো ফুটেজ দিয়েছি সব আমি দিয়েছি একান্তই। মানে আমার ক্যামেরাম্যান আসছিল না বা থাকে না। আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করছি, সেটা আপনারা অবশ্যই জানেন। তো আমার ক্যামেরাম্যান কে হবে ভাই এরকম? মানে আমি তো আর সেলিব্রিটি না, আমি তো ওরকম না যে আমার ক্যামেরাম্যান একটা পাবো বা আমি রেখে দেবো, ওরকম না। তো অলরেডি আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আমার যে স্ট্যান্ড বা আমার যে বাজার, এই বাজারের নাম হলো খালকুলা বাজার। তো আমি এখানে কিন্তু অলরেডি মানে আসতে আমার 5 মিনিট লাগছে, বা আমি যেটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি সেটুকুই দেখাচ্ছি, ঠিক আছে। আর যাই হোক, আমি যতটুকু সম্ভব আমি আপনাদের মাঝে আমার জীবনটা, মানে আমার প্রত্যেক দিন দিন মানে প্রত্যেক দিন আমি যা করি তা ফুটে তোলার চেষ্টা করেছি এখানে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার জীবনের, মানে একটা অটো চালকের কাহিনী যেরকম আমি সেরকমভাবেই কিন্তু করেছি। মানে আমার এখানে গ্রামে ভিডিও করতে দেয় না, মানে যাত্রীদের সাথে যে একটু মজার টজার মুহূর্ত থাকবে সেরকম না। তো আমরা কিন্তু এখানে অলরেডি চলে এসেছি। আর দেখেন গাইস, আমি ভাই এখানে এসে আর আধা ঘন্টা হলো আমি বসে আছি, মানে 30 মিনিট হলো আমি বসে আছি এখানে, কোনো যাত্রী পাচ্ছি না। আপনাদেরকে আমি পুরো বাজারের যে এখানে দুইটা ম্যাডাম আসতেছে, বাট অন্য গাড়িতে চলে গেছে তারা। আমি এই যে তারপরে আমি একটা ভাড়া নিয়ে গেছিলাম অন্য জায়গায়, মানে আপনাদেরকে ওই ফুটেজটা দেখানোর পরে আমি ভাড়া পেয়ে গেছিলাম। আর যাই হোক, আমি একটা বাজার থেকে আমি বাড়িতে চলে যাচ্ছি, মানে বাড়িতে বলতে না, সরি, আমি চলে যাচ্ছি এখনও অন্য স্থানে, মানে আমার খালগুলা বাজার বা যেটা আমার স্থান, সেই স্থানে আমি চলে যাচ্ছি। তো এখান থেকে আমি কিন্তু খালি গাড়ি নিয়ে যাচ্ছি। আর শোনেন, আমি খালি গাড়ি নিয়ে যখনই যাব, মানে এখানে যে একটা ফুটেজে আমি গাড়ি নিয়ে যাচ্ছি আমার কিন্তু ছিল খালি গাড়ি, আর সেটা ভিডিও করার জন্য বা ফুটেজটা নেওয়ার জন্য। এই যে দেখেন। আর আমি এই যে আপনাদেরকে বললাম যে খালি গাড়ি, এটা কিন্তু আমার খালি গাড়ি। মানে আমি যখন ফুটেজটা নিয়েছি তখন আমার খালি গাড়ি ছিল। আর আমি এখন দেখাবো, মানে এখন প্রায় দুপুর 12টা বা 1টা বাজে, 1টার দিকে আমি ভিডিওটা করছিলাম। আর যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাবো যে এটা হলো আমার ভ্যান, আর আমি দেখাবো আপনাদেরকে যে আমি কত টাকা ইনকাম করছি। আর এই যে দেখেন আমার ভ্যান ভাই, এই ভ্যানে মানে ওরকম আমি যে এত কষ্ট করে ভাই ফুটেজ করছি, আর এই যে আমার টাকা, আমি দুপুর পর্যন্ত প্রায় 300 টাকার মতো ইনকাম করছি। মানে একটা নাগাদ আমি 300 টাকা ইনকাম করছি। তারপরে আমি একটু বসেছিলাম, মানে ক্লান্ত হয়ে গেছিলাম, আমি একটু বসেছিলাম। তারপরে 3টা পর্যন্ত আমি 400 টাকা ইনকাম করছি। যাই হোক, এই যে আমাদের রাস্তা, আমি ফাঁকা রাস্তায় আসছিলাম, একটা বিল অঞ্চলে আসছিলাম, আপনাদেরকে এটা দেখাচ্ছি। আর এই যে দেখেন ভাই, আমাদের এলাকা দিয়ে একটা আমাদের এলাকায় এই ইটভাটাটা অনেক সুন্দর, মানে দৃশ্যটা ভাই যদি নিজের চোখে দেখা যায় তাহলে যে কতটুকু প্রশান্তি লাগবে সেটা হলো আপনাদেরকে আমি বোঝাতে পারছি না। আর যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মানে ভাই এরকম রিয়েল ভিডিও আপনারা কিন্তু পাবেন না, ঠিক আছে। মিথ্যাচার অনেক ভিডিও দেখছেন, লাইক কমেন্ট করছেন, কিন্তু ভাই এরকম ভিডিও কিন্তু পাবেন না। অবশ্য আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। মানে ভাই আমার জীবন, বা এটা শুধু আমার জীবনের গল্প নয়, এটা প্রত্যেকটা গরিবের বা প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবার বা ছেলেদের গল্প এরকমই হয়। মানে আমার মতো আরও অনেক আছে, যে আমি কম বয়সী, আমি অটো চালাই, বা আমার মতো অনেকেই আছে যারা এরকমভাবে অটো চালায়, ঠিক আছে। মানে আমি চাচ্ছি এটা আপনাদের কাছে শেয়ার করতে। আমার কোনো ভাইরাল হওয়ার কোনো শখই নাই। যাই হোক, সেটা হলো ভাইরাল হওয়া বা না হওয়া, সেটা হলো পুরাই আপনাদের হাতে, ঠিক আছে। আপনারা যদি ভিডিও দেখে ফুট করে চলে যান তাহলে কেমন হয়? আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আমার জন্য উপকার। তো দিন শেষে আমি কেমন টাকা আয় করলাম, আর ক্লান্তি মুখে তাও হাসি মুখে থাকতে হয়, কারণ আমরা মধ্যবিত্ত। আর দিন শেষে আমি কত টাকা আয় করলাম সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। যাই হোক, আজকে আমি 10টার দিকে গেছি, আপনারা সেটা দেখছেন। 10টার দিকে গেছি এবং আমি 3টার দিকে বাসায় চলে আসছি। আমার কাছে মোট এখানে 400 টাকার মতো আর কিছু টাকা বাজার করছি। তো এটা মিথ্যা বলতেছি না, সত্যি কথা। আমি 400 টাকার মতো আয় করছি, ইনকাম করছি আজকে। মানে 10টা থেকে 3টা পর্যন্ত আমি এই টাকাটা ইনকাম করছি। আর এটা হলো, মানে আপনারা যদি বলেন যে এত কম টাকা কেন, আমি যদি সকাল 6টার সময় যাইতাম এবং যদি 5টার দিকে আসতাম তাহলে আমার পকেটে সর্বনিম্ন থাকতো নাহলে 1000 টাকা থাকতো, ঠিক আছে। আর যে কারণে, মানে যেহেতু আমি 10টার সময় গেছি এবং 3টার সময় চলে আসছি, সেক্ষেত্রে আমার মতে এই 400 টাকায় ঠিক আছে। মানে এটাই আমার কাছে বেশি হয়েছে আর কি। মানে ঈদের সিজন,
সেজন্য আর কি এটা হয়েছে, নাহলে হতো না আর কি, এরকম হতো না 300 350 অ্যাভারেজ এরকম হতো। তো এই ছিল আমার আজকের সারাদিনের গল্প এবং সারাদিনের পরিশ্রম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং ডেইলি লাইফ মোমেন্টের সাথে থাকবেন। ধন্যবাদ।